নমস্কার বন্ধুরা, শুভ সকাল সবাইকে। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ সকালে ঘুম থেকে উঠেই একটু হাঁটতে বেরিয়েছিলাম, ভাবলাম এই সকালের মুহূর্তটা তোমাদের সাথে শেয়ার করি। রাস্তা দিয়ে যেতে যেতে চারপাশে তাকাতেই একটা জিনিস চোখে পড়লো। কাল রাতে যে প্রচণ্ড বৃষ্টি হলো তার প্রভাবটা আজকে ভালোই বোঝা যাচ্ছে। যেদিকেই তাকাচ্ছি প্রায় সব ধানের জমিতেই জল জমে আছে। ধানগুলো একদম কাটার সময় হয়ে গেছিল, কিন্তু ঠিক সেই সময় এই বৃষ্টি। এখন জমির মধ্যে জল দাঁড়িয়ে আছে আর পাকা ধানগুলো সব নুয়ে পড়ে আছে। দেখে সত্যিই একটু খারাপ লাগছে, কারণ এটা শুধু জমির কথা নয়, অনেক মানুষের পরিশ্রমের সাথে জড়িয়ে আছে। তবুও এটাই আমাদের গ্রামের বাস্তবতা। কখনো ভালো, কখনো এমন পরিস্থিতি, সব মিলিয়ে জীবন চলে। এইসব দেখে একটু খারাপ লাগছিল, তাই বাড়িতে ফিরে এলাম। বাড়িতে এসে 1 কাপ গরম চা নিলাম, একটু বসে চা খাচ্ছি। এখন একটু ভালো লাগছে, সকালটা এইভাবেই কাটছে। এদিকে পাশের বাড়ির পুকুরের মাছ ধরা হয়েছিল, সেখান থেকে কিছু মৌরালা মাছ আনা হয়েছে। এখন সবাই বসে গেছে মাছগুলো বেছে পরিষ্কার করার জন্যে। আমিও গিয়ে ওদের সাথে বসে পড়লাম। ধীরে ধীরে মাছগুলো বাছা আর পরিষ্কার করা হচ্ছে। গল্প করতে করতেই কাজটা চলছে। আমি ভাবলাম এই মুহূর্তটা তোমাদের সাথে শেয়ার করি। এদিকে সকালে পান্তা খাওয়ার জন্যে কুমড়ো শাক রান্না করা হবে, তাই শাকগুলো আগে ভালো করে বেছে নিচ্ছি। পাতাগুলো এক এক করে দেখে নিচ্ছি, যেগুলো ভালো আছে সেগুলো আলাদা করছি, তারপর পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। এরপর ধীরে ধীরে শাকগুলো কেটে নিচ্ছি, যাতে রান্না করতে সুবিধে হয়। গ্রাম বাংলার সকালের পান্তা ভাতের সাথে এই কুমড়ো শাক ভাজা হলে খেতে একদম জমে যায়। খুবই সিম্পল, কিন্তু স্বাদটা আলাদা। এদিকে পান্তা খাওয়ার জন্যে বেগুনটা আগেই পোড়া হয়ে গেছে, এখন শুধু তুলে দেখাচ্ছি। একদম ভালো করে পোড়া হয়েছে। পান্তার সাথে এই বেগুন পোড়া থাকলে খেতেই কিন্তু অন্যরকম লাগে। সাথে যদি একটু পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর সর্ষের তেল থাকে, তাহলে তো কোনো কথাই নেই। আর এদিকে কুমড়ো শাক ভাজা বানানো হচ্ছে। আমার মামি শাকটা ভেজে দিচ্ছে। শাক ভাজার সময় একটু বেশি করে পেঁয়াজ দিলে স্বাদটা ভালো আসে, আর রসুন দিলে গন্ধটাও খুব ভালো হয়। তাই আগে তেলে পেঁয়াজ আর রসুনটা ভালো করে নেড়ে নেওয়া হচ্ছে, তারপর কাটা কুমড়ো শাক দিয়ে ধীরে ধীরে ভাজা হচ্ছে। আমি পাশে দাঁড়িয়ে সব দেখছি। রান্না হতে হতে যে গন্ধটা উঠছে তাতেই খিদে পেয়ে যাচ্ছে। সব মিলিয়ে পান্তা খাওয়ার জন্যে এক্কেবারে প্রস্তুত হয়ে গেছে। এখন শুধু খাওয়ার পালা। আজ এই পর্যন্ত রাখি, আবার দেখা হবে পরের ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।